অনেকের কাছে অস্পষ্ট একটি বিষয়। অনেকেই আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে উসিলা নির্ধারণ করে থাকে। কথা ঠিক না বেঠিক? উসিলা তারা সূরা মায়েদার সেই আয়াত দিয়ে দলিল দেয়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 35 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এক শ্রেণীর লোক এই আয়াত দিয়ে দলিল দেয় এবং বলে যে আল্লাহ তাআলা এখানে একটা উসিলা ধরতে বলেছেন। হ্যাঁ, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলে যে এখানে ওসিলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে একজন কামেল লোক। এই কামেল লোক ধরতে হবে, আল্লাহর নৈকট্য হাসিল করতে হলে এই লোকটাই হবে আমাদের নাজাতের উসিলা। এই আয়াতকে দলিল দিয়ে বলে থাকে যে এখানে আল্লাহ তাআলা উসিলা ধরতে বলেছেন। এই উসিলা মানে অমুক, তিনি আমাদের জন্য সুপারিশ করবেন, তিনি হবেন মাধ্যম। এইটা অনেক মুসলমানের কাছে আজকে সুস্পষ্ট নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে এই আয়াতের ব্যাখ্যা এসেছে, তাফসিরে তাবারিতে যে ব্যাখ্যা এসেছে, তাফসিরে বগবীতে যে ব্যাখ্যা এসেছে, এখানে উসিলা অর্থ হচ্ছে, উসিলা মানে সৎ আমল, আত্তাআহ হিয়াল কুরবা। ইবনে আব্বাস বলেছেন এটা হচ্ছে আনুগত্যমূলক কাজ। সালাত, সিয়াম, যাকাত, সাদাকা, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, এগুলি হচ্ছে কি উসিলা, নাজাতের উসিলা। সৎ আমল, ঈমান, এগুলো হচ্ছে উসিলা। কোনো মানুষ অন্য কোনো মানুষের উসিলা হতে পারে না। মক্কার লোকেরা তো এই কথাটাই বলতো। মক্কার লোকদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন তোমরা এগুলোর ইবাদত করো কেন, এই মূর্তি পূজা তোমরা কেন করো, লাত মানাত উজ্জা এগুলোকে কেন মানো, এগুলোর সামনে নত হও কেন? তারা কি বলেছিল? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। এই মূর্তিগুলো আসলে বড় মাবুদ না, এগুলো কিছুই না, এগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে, এগুলো আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে। হা উলা ইশুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। মক্কাবাসীদের শিরক এটাই ছিল। তারা আল্লাহর মাঝে এবং তাদের মাঝে ওয়াসায়েত, ওসিলা নির্ধারণ করত, এবং এই রাস্তা দিয়ে শিরক এসেছে। নূহ আলাইহিস সালামের জাতিদের মধ্যে থেকে শিরক এসেছিল কোন রাস্তা দিয়ে? এই সৎ লোকদেরকে নিয়ে বাড়াবাড়ি করার রাস্তা দিয়ে বনি আদমের মধ্যে শিরক এসেছে। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মহব্বত করি, তাই না? এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে। সাধারণ লোক যারা, তারা আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে। কিন্তু ভালোবাসার অর্থ এই নয় যে তাদেরকে মাবুদের আসনে বসাবে। এটা হচ্ছে অন্যায়, এটা হচ্ছে শিরক। নূহ আলাইহিস সালামের জাতির মধ্যে শিরক এসেছে এই রাস্তা দিয়ে। নূহ আলাইহিস সালামের জাতির 5 জন সৎ লোক যখন মারা গেল, যে কথা সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়ালা তাদারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নূহ আলাইহিস সালাম যখন তাওহীদের ডাক দিলেন, তিনি যখন এসে দেখলেন মানুষ মূর্তি পূজায় ব্যস্ত, ওলিয়া উলিয়ার ইবাদতে ব্যস্ত, তখন তাদেরকে মূর্তি পূজা বর্জন করতে বললেন, ওলিয়া উলিয়ার পূজা বর্জন করতে বললেন। তখন তারা বলল যে না না, খবরদার, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা হচ্ছে তোমাদের মাবুদ, এগুলোকে তোমরা কখনোই ছাড়বে না, বর্জন করবে না, তোমরা এগুলির ইবাদতই করতে থাকো। নেতৃস্থানীয় লোকেরা এই কথা বলল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে 5টা নাম, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের কওমের সৎ লোক, এরা ছিল আল্লাহর ওয়ালি। এরা যখন মারা গেল, শয়তান এসে বলল যে তোমরা এই সৎ লোকদের মূর্তি বানাও, ছবি বানাও, ছবি বানিয়ে তোমাদের মসজিদে রেখে দাও, রাস্তাঘাটে রেখে দাও, এবং এইগুলির ওসিলা দিয়ে তোমরা আল্লাহর ইবাদত করবে। তোমাদের পূর্বপুরুষেরা এইগুলির ওসিলা দিয়ে আল্লাহর ইবাদত করত, সুতরাং তোমরা এদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। ওইখান থেকে শিরকের সূচনা হয়েছে। বর্তমানেও মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলে যে শিরকের সরাসরি এই ওসিলার শিরক একটা মারাত্মক শিরক আকার ধারণ করেছে। আল্লামা বিন বাজ রাহিমাহুল্লাহ সহ আল্লামা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই সমস্ত বড় বড় আলেমগণ বলেছেন যে আল্লাহর মাঝে বান্দার মাঝে উসিলা নির্ধারণ করা হচ্ছে শিরক। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে নবী, মানুষ যখন আপনাকে জিজ্ঞাসা করে যে আমি নিকটে না দূরে, মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আল্লাহ নিকটে না দূরে, তখন বলে দেন ফা ইন্নী কারীব, আমি অত্যন্ত নিকটে। অর্থাৎ আমি তাদের ডাকে সাড়া দিই। সরাসরি আল্লাহ তাআলা শুনেন, কোনো মধ্যস্থতার দরকার নাই, কোনো উসিলার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখান থেকে যেই ডাক দেন সেই ডাক শুনেন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, মাছের পেট থেকে পানির অন্ধকার, সাগরের অন্ধকার, সেখান থেকে আল্লাহকে ডাক দিয়েছেন, শুনেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে গিয়ে মেরাজের রাত্রিতে আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলা যে মুহাম্মদ সাল্লামের কথা যেভাবে শুনেছেন আসমানের উপরে, ওই একইভাবে ইউনুস আলাইহিস সালামের কথা শুনেছেন। সুতরাং আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো উসিলা গ্রহণ করার দরকার আছে কি? দরকার নেই। সরাসরি আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো ওসিলা নির্ধারণ করা যাবে না। ওসিলা নির্ধারণ করা বড় একটা শিরক, এবং এই শিরকটাই ছিল মক্কাবাসীদের শিরক, যে শিরকের মধ্যে আজকে অসংখ্য বনি আদম লিপ্ত রয়েছে। সুতরাং আমাদেরকে সমস্ত শিরক থেকে বিরত থাকতে হবে। আকীদা বিশ্বাসের মধ্যে শিরক থাকলে সেটা বর্জন করতে হবে। আমলের মধ্যে শিরক থাকলে, কথার মধ্যে শিরক থাকলে, সমস্ত শিরক আমাদেরকে বর্জন করতে হবে। একমাত্র খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই কথা বলেই আজকে আমার কথা শেষ করতে যাচ্ছি। তার আগে আমাদের সম্মানিত ভাই কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন যে আপনারা দয়া করে মসজিদের জন্য বা মাহফিলের জন্য আপনাদের বেশ ফান্ডের প্রয়োজন ছিল বা ফান্ডের প্রয়োজন রয়েছে, তাই দয়া করে আপনারা দান করবেন আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ। কারণ এটা একটা বিরাট একটা সওয়াবের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোনো ভালো কাজে সাহায্য সহযোগিতা করলো, সে ভালো কাজ সম্পাদনকারীর সমান সব সে পেয়ে যাবে। সুতরাং এই মহতি কাজে, সবের কাজে আপনারা যার যা সাধ্য আছে দান করবেন। এইখানে দান করলে এটা আপনার কাজে লাগবে, এটা আপনার বৃথা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। এটা কোনো প্রশ্ন নাকি? হ্যাঁ, একটা প্রশ্ন আমাদের কাছে এসেছে, প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। জনাব, শরীয়তে চামড়ার মোজা ছাড়া অন্য কোনো মোজার উপর মাসে করার বিধান আছে কি না? হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে অনেকেই মোজার উপর মশে করে না, যে এটা তো সেই মোজা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মোজা পরেছিলেন, সাহাবীগণ যে মোজা পরেছেন, এটা সেই মোজা না, এই কথা বলে অনেকে কাপড়ের তৈরি মোজার উপর মশে করে না। হ্যাঁ, ঠিক আছে। আল খুফাইন হচ্ছে মোজা, আল খুফ হচ্ছে মোজা, চামড়ার মোজা। কিন্তু বুখারী শরীফের হাদিসে কাপড়ের মোজার কথাও এসেছে, বাবুল মাসহে আলাল জাওরাব মানে কাপড়ের মোজা, আর খুফ মানে চামড়ার মোজা, এই দুই মোজার কথা এসেছে। সুতরাং কাপড়ের মোজার উপর যেমন মশে করা জায়েজ আছে, চামড়ার তৈরি মোজার উপর মশে করাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, দুটোই জায়েজ, দুটোই হাদিস দ্বারা সাব্যস্ত। জনাব, ইচ্ছাকৃতভাবে 2 ওয়াক্ত নামাজ একসাথে আদায় করার বিধান কি? একসাথে 2 ওয়াক্ত সালাত আদায় করা শুধুমাত্র মুসাফিরের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর অবস্থায় জোহর এবং আসর, মাগরিব এবং এশা একসাথে আদায় করতেন, কখনো জমা তাকদিম, আবার কখনো জমা তাখির। মানে জোহরের টাইমে আসরের সালাত আদায় করা, এটাকে বলা হয় জমা তাকদিম, মানে পরের নামাজকে আগে নিয়ে আসা, অথবা আগের নামাজকে পরের ওয়াক্তে দেরি করে আদায় করা, এটা হচ্ছে জমা তাখির। এ দুটোই জায়েজ আছে মুসাফিরের জন্য জায়েজ আছে, মুকিম ব্যক্তির জন্য বিনা কারণে জায়েজ নেই। তবে যদি অসুস্থ থাকে বা অন্য কোনো কারণ যদি থাকে, কোনো কারণ থাকলে জায়েজ আছে। যেমন বৃষ্টি, মসজিদে মুসল্লিগণ মাগরিবের নামাজে এসেছেন, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, এমত অবস্থায় মাগরিবের টাইমে এশার সালাত আদায় করে বিদায় করে দেওয়া, এটা জায়েজ আছে। হ্যাঁ, এরকমই জোহরের সময় আসর নামাজ পড়া জায়েজ আছে, বৃষ্টির কারণে, প্রচণ্ড বাতাসের কারণে, প্রচণ্ড শীতের কারণে, অর্থাৎ কোনো না কোনো কারণ যদি থাকে অসুস্থতার কারণে, তাহলে 2 সালাত একত্রে আদায় করা জায়েজ আছে। কিন্তু বিনা কারণে 2 সালাত একত্রে আদায় করা ঠিক নয়। জনাব, প্রচলিত নিয়মে মিলাদ ও কিয়াম শরীয়তে জায়েজ কি না? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এ ব্যাপারে একটা পূর্ণ আলোচনা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সূরা মায়েদার 3 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন,
যে এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজের দিন আরাফার মাঠে আয়াত নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এখানে বলেছেন আজকের দিনে অর্থাৎ এই আরাফা দিবসে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। ওয়াতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং তোমাদের জন্য আমার ইসলামের নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং এই আয়াতের আলোকে আমরা বুঝতে পারি যে ইসলাম কি হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। নবী করিম সাল্লামের মৃত্যুর আগেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ইসলামের মধ্যে আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। বুখারী শরীফের হাদিসে এসেছে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কিছু তৈরি করলো ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। এবার আমরা আসি মিলাদ এবং কিয়ামের মধ্যে। আমরা যদি কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করি তাহলে কোথাও এটা পাবেন না যে নবী করিম সাল্লাম এই মিলাদ মাহফিল করেছেন বা সাহাবীগণ করেছেন বা নবী করিম সাল্লাম আদেশ দিয়েছেন, এমন কোনো দলিল আপনি খুঁজে পাবেন না। হ্যাঁ, অনেকে বলে থাকে এটা তো এর মাধ্যমে তো আমরা রাসূলের প্রশংসা করি, রাসূলের ভালোবাসা প্রমাণ করি। ঠিক আছে, এর মাধ্যমে রাসূলের ভালোবাসা পরিলক্ষিত হয়, রাসূলের ভালোবাসাতেই করেন, কিন্তু ইবাদত ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না, যতক্ষণ না সেখানে রাসূল সাল্লামের সুন্নত পাওয়া যাবে। অর্থাৎ দুটি শর্ত একসাথে না পাওয়া গেলে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না এবং সেটা জায়েজ হবে না। হ্যাঁ, আপনি যদি কোনো ইবাদত আল্লাহর জন্য করেন, আল্লাহর জন্য যদি করেন, ইখলাসের সাথে করেন, সেখানে দ্বিতীয় আরেকটা শর্ত থাকতে হবে, সেটা রাসূল সাল্লামের সুন্নত মোতাবেক কিনা। শুধু আল্লাহর জন্য করলেই হবে না, শুধু রাসূলকে ভালোবেসে করলেই হবে না, বরং দেখতে হবে সেটা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, আদেশ দিয়েছেন কিনা, সমর্থন করেছেন কিনা। এরকম যদি না থাকে তাহলে সেই ইবাদতের কোনো মূল্য নেই। সুতরাং ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত থাকতে হবে একই সঙ্গে। এক নম্বরে আল্লাহর জন্য করতে হবে, দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং সুন্নত মোতাবেক করতে হবে। আমরা যদি সুন্নতের দিকে দৃষ্টি দেই তাহলে এই মিলাদ এবং কিয়ামের কোনো অস্তিত্ব আমরা খুঁজে পাইনি। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 400 বছর পরে এটা মিশরের ফাতিমীয় শাসকেরা, বাতিনি সম্প্রদায়, যারা ছিল নাস্তিক, যারা ইসলামের কিছুই মানত না, যারা কোনো একটা সিজদাও দিত না, এই লোকেরা এই মুসলিম রাজ্য শাসন করার জন্য, মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টানদের অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার প্রথা চালু করেছে। নাস্তিকেরা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য 444 হিজরিতে সম্ভবত সর্বপ্রথম ইরাকের এরবিল শহরের আবু জাফর মুজাফরউদ্দিন কুকুবুরি সর্বপ্রথম এই মিলাদের প্রচলন করে। সে ছিল মিশরের পক্ষ থেকে, ফাতিমীয়দের পক্ষ থেকে ইরাকের গভর্নর। এই আমলেই এরা এই মিলাদ মাহফিলকে ইসলামের অন্তর্ভুক্ত করেছে এবং তাদের অনুসরণ করে অজ্ঞ মূর্খ মুসলিমরা আজকে এই মিলাদ মাহফিল শুরু করছে এবং যুগ যুগ ধরে চলছে। সুতরাং আমাদের এই জাতীয় বেদাত বর্জন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তাওহীদ ভিত্তিক এবং সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আলোচনা শেষ পর্যায়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে যারা আমাকে এখানে আলোচনা করার সুযোগ দিয়েছেন, বিশেষ করে আমাদের মোহতারাম বেলাল ভাই এবং আপনাদের এই এলাকার দক্ষিণ মাহিনী গ্রামের সকল যুব সমাজ এবং মুরব্বিয়ানে কেরাম এবং সর্বস্তরের জনগণকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে, মুবারকবাদ জানিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে, সকলের কল্যাণ কামনা করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।